হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা মাছ ধরছে ফিশিং ম্যান, ফিশিং দ্য রিভার সাইড, বা আমরা জেলে বলতে পারি। তো মাছ ধরার ছবিটা প্রথমে আমি ফিগার দিয়ে শুরু করেছি। তোমরা সেম ভাবে ফিগার দিয়ে ওপর থেকে শুরু করবে, করতে করতে নিচের দিকে নামে। প্রথমে মানুষের মাথা থেকে শুরু করবে, সবসময় বডি পার্টটাকে কিন্তু পরে করতে হয়, এটা খেয়াল রাখবে। আমি যেরকমভাবে করার চেষ্টা করছি এইভাবেই করবে। আমি সম্পূর্ণ ফিগারটাকে বানিয়ে বুঝিয়ে করার চেষ্টা করছি। কখনো কখনো ফিগারগুলো করতে করতে বুঝতে হয়, আমরা হয়তো বুঝি যে এখানে ঠিক হচ্ছে না বা কোনো রকম প্রবলেম হচ্ছে, এটা বুঝে আর একটু ভালো করে নিতে হবে। হয়তো সেরকম করলে করে করতে হয়, কারণ আমি অন্তত এই ছবিটা আগে করিনি, প্রথমবারই তোমাদের সামনে আঁকছি এবং পুরোটা ভাবনা চিন্তা দিয়ে করার চেষ্টা করছি। সেহেতু ড্রয়িংগুলো অনেক সময় কিছুটা সময় চেঞ্জ করতে হয়, করতে করতে এইভাবে করার চেষ্টা করবে তোমরা। প্রথমে এই ফিগারটা করার পরে আস্তে করে জলের মধ্যে যেহেতু দাঁড়িয়ে রয়েছে জেলে এবং মাছ ধরছে, সেটাকে আমি করার চেষ্টা করেছি। এখানে কোনো ছিপে দিয়ে করিনি, তোমরা হয়তো খেয়াল করেছো ড্রয়িংটা শুরুতে আমি এটা মাছ ধরছে জলে নেমে সেই ছবিটাকে করার চেষ্টা করছি। এখানে 1, 2 বা 2-এর অধিক মানুষটা দিয়ে করেছি, 3টে মানুষ দিয়ে করেছি, কারণ এখানে জেলে যেহেতু একা মাছ ধরে না, সেহেতু 2-3 জন মানুষকে অ্যাড করলে হয়তো ছবিটা আরো ভালো লাগবে। সেই হিসাবে আমি করেছি একটু নদীর পাড়ে। তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে পেন্টিংটা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে।
এইভাবেই তোমরা করবে, দেখতে ভালো লাগবে। এবার আমি গাছের কালারে চলে আসলাম। উপরে যে গাছটা প্রথমে শুরু করলাম, গাছের উপরে কিন্তু আমি লেমন ইয়েলো দিয়েছি, তারপরে একটু লাইট গ্রিন দিয়েছি। এরপরে আবার সেম ভাবে উপরে একটু লেমন ইয়েলো করার পরে আমি একটু লাইট গ্রিন দেবো। এরপরে ডার্ক গ্রিনটাকে আমি নিচ থেকে স্ল্যান্টিং লাইন করতে করতে যাবো। এটা কিন্তু খেয়াল করবো, নিচ থেকে এই গ্রিনটার কালারটা একটু স্ল্যান্টিং লাইন করতে করতে মিশিয়ে দিতে হবে, কারণ যদি একটা রঙের সঙ্গে যদি রঙটা না মিশে কিন্তু তার দেখতে ভালো লাগবে। তাই একটু ডার্কটা আমি লাইট গ্রিনের মধ্যে মিশিয়ে দিয়েছি। এরপরে যখন শেষের দিকে চলে আসবে তখন একটু শেডিং করে পাতাগুলো কালার বার করে দেবো। এখন যেটা করছি ইয়েলো আকার, ইয়েলো আকারটাকে আমি এখানে স্ট্যান্ডিং লাইন করেছি, একটা ধারে করেছি, পুরোটা কিন্তু করিনি। এটা কিন্তু তোমরা শুরুতেই পুরোটা করে দেবে না, কারণ এর মধ্যে কিছু আলাদা আলাদা করে কালারগুলো অ্যাড করতে করতে ডার্কের দিকে যাবে। এইবার যেটা করছি এটাকে বলা হচ্ছে লাইট ব্রাউন কালারটা, ইয়েলো কালারের উপর লাইট ব্রাউন কালারটাকে হালকা হাতে করতে করতে গেলাম। এরপরে যে কালারটা সাইডে করছি এটা তো আনসিনিয়ার, তোমরা বুঝতেই পারছো কালারগুলো পরপর আমি বলে চলে যাচ্ছি এবং খুব সহজভাবে তোমরা করতে পারবে। এটা এইভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখতে দেখতে যাবে বা নোট করে নেবে বা পজ করে তোমরা ড্রয়িংটা করবে, দেখবে অ্যাকুরেট ড্রয়িংটা হয়ে যাবে তোমাদের। এবার যে রঙটা করছি এটা ডার্ক ব্রাউন বলে, এই ডার্ক ব্রাউনটা একটা সাইডে আমি করলাম। তোমরা একই রকমভাবেই করার চেষ্টা করবে। অনেক সময় দেখবে নিজেদের মতন করে কালার অ্যাড করতে চাইলে ভালো লাগবে, সেখানে নিজেদের মতন করে কালার অ্যাড করার চেষ্টা করবে। কিন্তু যারা নতুন তাদেরকে বলবো যে অ্যাড না করাই ভালো, তোমরা শিখে নাও আগে। যে সমস্ত স্টুডেন্টের পড়ছো তোমরা বা যারা আমাদের শিখছো, যারাই শিখছো তাদেরকে বলবো প্রথম যারা নতুন আছে তারা কিন্তু চেঞ্জ করবে, তারপরে কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ করার চেষ্টা করবে। এখন পেছনের জঙ্গলটার কালারে চলে আসলাম। পেছনের জঙ্গলের কালারটা আমি অলিভ গ্রিনটা দিয়েছি, অলিভ গ্রিনটাকে স্ল্যান্টিং লাইন করে কিন্তু পুরো জায়গাটায় করে দিই। এবার অলিভ গ্রিনটা করার পর ওখানে আমি লেমন ইয়েলোটাকে অ্যাড করছি। লেমন ইয়েলোটাকে স্ল্যান্টিং লাইন করতে করতে মিশিয়ে দিচ্ছি, কারণ মিশিয়ে দিলে কালারটা একটু ভালো লাগবে। অলিভ গ্রিনটাকে একই রকম লাগবে না, কিন্তু অলিভ গ্রিনটাকে সেম ভাবে একটু চেঞ্জ করে মধ্যে মিশিয়ে দিলে রঙটা আরেকটু ভালো লাগবে। পেছনে জঙ্গলটার হয়ে যাওয়ার পরে এবার গাছটার কালারে চলে আসলাম। প্রথমে লেমন ইয়েলো দিলাম, এরপরে লাইট, এরপরে যে কালারটা করছি ডিপ গ্রিন করছি। এখানে তোমরা মিডিয়াম গ্রিন করতে চাইলে করতে পারো, পার্সিয়ান গ্রিনটা করতে পারো। আমি এখানে ডিপ গ্রিনটা দিয়েই করা শুরু করেছিলাম। এরপরে যে জমিটার কালারে চলে আসলাম সেটা কিন্তু ফার্স্টে লেমন ইয়েলো, এটা কিন্তু অন্য কোনো ইয়েলো দেবে না, লেমন ইয়েলোটাই দেবে। এরপরে মিডিয়াম ইয়েলো দিচ্ছি, এরপরে মিডিয়াম ইয়েলোটা দিচ্ছি। মিডিয়াম ইয়েলোটাকে শেষ করতে করতেই একটু লেমন ইয়েলো আবার আমি টাচ করে দিলাম, কারণ এখানে একটু ইয়েলো গ্রিন আমি মিশিয়ে দেব। এরপরে আমি একটু ইয়েলো গ্রিন মিশিয়ে দিলাম, ইয়েলো গ্রিনটাকে হালকা করে ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি, কারণ দেখতে আরো সুন্দর এবং ভালো লাগবে। জঙ্গলটার কালারটা এত ভালো লাগবে দেখে মনে হবে আর একটু পেছনে গাছটা আর ভালো লাগছে। এরপরে পেছনে জঙ্গলটার কালার করছি। এখানে আমি প্রথমে লাইট গ্রিনটাকে হালকা করে নিচ থেকে উপর অব্দি করছি। তোমরা কিন্তু এইভাবে করার চেষ্টা করো, বেশি ডিপ করবে না, কারণ বেশি ডিপ করলে সবসময় ডার্ক হয়ে গেলে কোনো ক্ষেত্রে ভালো লাগে না। তাই তোমরা করার সময় একটু খেয়াল করবে, কোনো সময় বেশি ডার্ক করার চেষ্টা করবে, তাহলে আঁকাগুলো অন্যরকম লাগবে। এবার জলের কালারের দিকে আমি চলে এসেছি। জলের কালারটাকে হালকা করে স্কাই কালারটাই করছি, এখানে অন্য কোনো কালার এখন অ্যাড করবো না। পরে আস্তে আস্তে স্কাই কালারটা হয়ে যাওয়ার পরে আমরা অন্য কালারগুলো অ্যাড করবো। এবার স্কাই কালারটা উপরটা করতে করতে নিচটা কিন্তু হালকা করতে হবে। একই রকম ভাবে ডার্ক কালার করলে চলবে না, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে।
উপর থেকে নিচে অব্দি হালকাভাবে করতে করতে যাবে, মাঝখানটা কিছুটা ফাঁকা রাখতে পারবে, কারণ নিচটা যখন হালকা করে নিচের দিকে নামবে তখন একটু হালকা ফাঁকা রাখবে, জলের এফেক্টগুলো ভালো লাগবে। আশা করি বন্ধুরা তোমাদের আমি বোঝাতে পেরেছি। আর যারা নতুন আমার চ্যানেলটি প্রথমবার ড্রয়িং দেখছো তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপে রেখো, কারণ তোমরা প্রতিদিন আমার এই ড্রয়িং দেখতে পাবে। নতুন নতুন রোজ আমি ড্রয়িং দিয়ে থাকি, তাই তোমরা রেগুলারলি তোমরা এই ড্রয়িংগুলো শিখতে বা জানতে পারবে। আর যারা এই আগের ড্রয়িংগুলো দেখোনি তারা ড্রয়িংগুলোকে খেয়াল করো। তোমাদের আশা করি কোনো না কোনো সাবজেক্ট ড্রয়িং তোমার পরীক্ষা বা এক্সামে কাজে লেগে যাচ্ছে। আর যারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো বা আমার সাথে সরাসরি ক্লাসের জন্য যোগাযোগ করতে চাইছো, তাহলে আমার কেউ ডাইরেক্ট ফোন করতে পারো 8910695040। তারা আমাকে ফোন করে ক্লাসে টাইমিংগুলো তোমরা জেনে নিতে পারো, সেটা তোমরা সুবিধা মতো তোমরা ক্লাস করতে পারবে। আমার নাম্বারটা দেওয়া রইল। চলো বাকি রংটা করা যাক এবং শুরু করা যাক। কিভাবে করলাম, জলের মধ্যে হালকা করে একটু পার্সিয়ান ব্লু অ্যাড করে দিয়েছি স্লিপিং লাইন করতে করতে, যাতে জলের এফেক্টটা ভালো লাগে। এরপরে ডাঙা বা পেছনে যে ডিপিটার কালার করছি আমি, ওখানে ফার্স্টে ইয়েলো আকার করেছি এবং নিচটা যে রংটা করার চেষ্টা করছি সেটা কিন্তু লাইট রং। তোমরা খেয়াল রাখবে ইয়েলো আকার করার পরে নিচটা কিন্তু লাইট রং করছি। শেষের দিকে আমি একটু শেডিং দিয়ে দেবো, কালারটা বেশ সুন্দর লাগবে। তোমরা ধৈর্য ধরো, আঁকাটা শেখো, জানার চেষ্টা করো, দেখবে পেছনে সাইডে কালারগুলো অনেক সুন্দর লাগবে। এরপরে কালারগুলো এবার মানুষের স্কিনের কালারে চলে আসলাম। হাতে একটু অরেঞ্জ কালার আমি অ্যাড করে দিয়েছি। তোমরা কিন্তু একই রকমভাবেই অরেঞ্জগুলোকেই সেমভাবেই করার চেষ্টা করবে, এতে হাতের বা স্কিন টোনটা একটু সুন্দর লাগবে এবং ছায়া থাকবে হাতের মধ্যে একটা চিকনে ডিপ সাইডটা, এটা তোমাদের ভালো লাগবে। এবার এখানে আমি পিচ কালারটা নিয়ে আমি সারা মুখে এবং হাতে ওটার মধ্যে স্প্রেড করে দিচ্ছি। খেয়াল করবে রংটা কিন্তু আমি স্প্রেড করে দিয়েছি, এটা কিন্তু সুন্দর করে খেয়াল রাখবে। তোমরা এই কালারটা একটু অ্যাড করে দিচ্ছি, তাতে দেখতে ভালো লাগবে। আশা করা যায় ড্রয়িংটা তোমরা বুঝতে পারছো। ধীরে ধীরে ড্রয়িংটা শেষের দিকে এগিয়ে আসছে, আরো সুন্দর হয়ে উঠছে। যত দেখবে রংটা ভালো করে করবে তোমরা ড্রয়িং এর মধ্যে, তখন দেখবে কালারটা বেশি ভালো লাগবে। এটাই হচ্ছে নিয়ম। ড্রয়িংটা শুরু হয়তো খুব একটা সাধারণ ছবিকেও রঙের দ্বারা আঁকা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা যায়। একটা বাড়ি, একটা গাছে কেউ তার আঁকা কিন্তু সুন্দর হয় রঙের দ্বারা। রংটাই আসল, মনে রাখবে, ছবিটাকে উজ্জ্বল করে দেওয়ার জন্য। এরপর মানুষের গায়ের কালারটা যেটা করলাম, এটা হচ্ছে মিডিয়াম ইয়েলো। মিডিয়াম ইয়েলোটাকে একটা জামার কালারটা করলাম, আর পাশের ছেলেটার জামার কালার অরেঞ্জ কালার দিয়েছি এবং অরেঞ্জ কালারের উপর আমি ইয়েলো দিয়ে দিয়েছি অল্প করে। তুমি চাইলে যে কোনো অন্য কোনো কালারও তুমি করতে পারো, সেখানে দেখতে সুন্দর এবং ভালো লাগবে। স্কিন কালারের সঙ্গে এবার জামা প্যান্টের কালারগুলো হওয়ার সাথে সাথে আঁকাটা দেখবে আর একটু সুন্দর লাগছে। এই পরে লাস্টে যে মানুষটা তার জামার কালার যেটা করছি পেল ভায়োলেট কালারটাকে আমি সম্পূর্ণ কিন্তু করবো না। তোমরা কিন্তু হয়তো দেখার পরে সম্পূর্ণ করার চেষ্টা করো, তাই আমি আগে থেকে মুখে বলে দিই সম্পূর্ণ কিন্তু করবো না। হাফ করার পরে তার হাফ পরের যে রংটা, সেটা রংটা হচ্ছে আমি হোয়াইট দিয়ে একটুখানি স্প্রেড করে দিয়েছি চারিদিকে। এইভাবে মিশিয়ে দিতে হবে কালারগুলোকে, একটা সাইডে ডার্ক একটা সাইডে ইয়েলো, এরকমভাবে চেপে চেপে করে এবার মিশিয়ে দেবে তোমরা হোয়াইট দিয়ে। এরপরে প্যান্টের কালারটা, ধুতির কালার যেটা পরে রয়েছে সেটা সবসময় স্কাই কালার করলেই ভালো লাগে, অন্য কোনো কালার দেওয়ার চেষ্টা করবে না। যদি তোমরা গ্রে কালারও করতে চাইলে হালকা গ্রে কালারও করতে পারো। আমি এখানে যেহেতু ব্লু কালারটাকে প্রেফার করি তাই আমি ব্লু কালার দিয়েছি। তোমরা অনেকে গ্রে কালারও করতে পারো, কারণ গ্রে কালার দিলে লাইট কালারটাকে আলাদা আলাদা লাগবে বলে আমি এখানে হালকা করে স্কাই ব্লু করেছি। এরপরে যে কালারটা করেছি সেটা পার্সিয়ান ব্লুটা দিয়ে কিন্তু আমি অ্যাড করে হালকা করে ঘুরিয়ে দিয়েছি কালারটা। তোমরা ভালো করে দেখতেই পাচ্ছ কালারটা বেশ সুন্দর লাগছে। এবার গামছার কালারটা কিন্তু রেড কালার করছি, গামছার কালারটা হালকা করে রেড কালার করছি। তোমরাও সেম ভাবেই করবে রেড কালারটা। আশা করি ভালো লাগছে তোমাদের ড্রয়িংটা। পায়ের স্কিন কালারটা বাকি রেখে গেলাম, ওই জায়গাটা একটুখানি আবার অরেঞ্জ কালার করে পিচ কালার করে দিলাম। খেয়াল রাখবে কোনো কোনো সময় ড্রয়িং করার সময় কোনো জায়গা বাকি থাকবে, তখন রং করতে করতে খেয়াল করে সেই জায়গাগুলো
জলে মানুষের গায়ে স্কিন কালারের টোনটা দিয়ে দিলাম, যাতে ওখানটা হালকা করে টোনটা পড়ছে। ধীরে ধীরে দেখো ড্রয়িংটা আরো সুন্দর দিকে চলে আসছে। এবার গ্রে কালারটা করলাম হচ্ছে হাড়ির মতো কালার। গ্রে কালারটা কিন্তু সম্পূর্ণ করিনি, অল্প হাতে করেছি, পুরোটা সাইডটাকে করেছি আর সাইডটা ফাঁকাই রেখে দিয়েছি, কিন্তু সেটাকে আবার হোয়াইট হোয়াইট দিয়ে মিশিয়ে দিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগছে ড্রয়িংটা। কলারের কালারটা আমি গ্রে কালার করে দিলাম, আর পাশের যে কালারটা সেটা একটু ইয়েলো করে দিয়েছি। বাড়ির কালারে চলে আসলাম, অরেঞ্জ কালার উপরটা করলাম এবং নিচটা যে কালারটা করেছি ওটা রেড কালার মিশিয়ে দিয়েছি। আর পাশের বাড়িটা ইয়েলো করেছি, লেমন ইয়েলোর সাথে একটু অরেঞ্জ মিশিয়ে দিলাম। আশা করি এইভাবেই তোমরা করার চেষ্টা করবে। এই রঙগুলো কিন্তু চেঞ্জ করো না, কারণ এই রঙগুলো বেশ সুন্দর লাগছে। আর যারা যারা ড্রয়িং করছো তারা আমার ফেসবুকে গিয়েও তোমাদের ড্রয়িংগুলো দেখাতে পারবে, আর আমি দেখে বলবো তোমাদের ড্রয়িংগুলো কেমন লাগছে। এরপরে বাড়ির ভেতরে কালারটা গ্রে রোজ দিয়েই করেছি, আর তার পাশের বাড়িটা একটু হালকা করে ব্লু কালার দিয়ে গ্রে রোজটা করেছি, কিন্তু গ্রে রোজটা করেছি কিন্তু নিচটা একটু ফাঁকাই রেখেছি। চলো এবার ব্ল্যাকে ফিরে আসা যাক। কালো রংটা দিয়ে কিন্তু আমি বর্ডার করবো এবং বর্ডারের সাথে সাথে শেডিংও দেবো। আমি এখানে মার্কার পেন ইউজ করি, কারণ এই ছবিটা যাতে করার সময় হাতে না লেগে পাশের জায়গাগুলো নষ্ট না হয়ে যায়, এর জন্য কিন্তু আমি মার্কারটা মাথা দিয়ে ইউজ করে করে যাচ্ছি। এরপরে কালারগুলো আমি আস্তে আস্তে বর্ডার পেন্সিল দিয়ে করবো। কিন্তু এরপরে গ্রে কালারটা দিয়ে আমি ফিশগুলোকে করছি, তার মধ্যে হালকা করে একটু গ্রে কালার করে দিচ্ছি নেটটার মধ্যে, যাতে এফেক্ট করে সুন্দর লাগে। হালকা করে তোমরাও তাই কালার করবে। তারপর পেছনে আস্তে আস্তে কালো রংটা আমি ইউজ করছি জানলা দরজার মধ্যে, এটা আমি মার্কার দিয়ে করছি। তোমরা চাইলে তোমরা বর্ডার পেন্সিল দিয়ে করতে পারবে, যেটা তোমাদের পছন্দ। এবার একটু বর্ডার পেন্সিলের কাজ শুরু করেছি আমি। বর্ডার পেন্সিল দিয়ে হালকা করে চারিদিকে একটু বর্ডার করে দিচ্ছি, জামা পরতে ভালো লাগবে কালার। তাই বলে সম্পূর্ণ তোমরা চেপে বর্ডার করবে না, একটু স্লাইড হালকা করে অল্প অল্প জায়গাগুলোকে ধরে ধরে করবে। বর্ডার পেন্সিলে হয় ভালো হয়ে যায়, কালার ভালো না করতে গেলে খারাপ হয়ে যায়। তোমরা একই রকম ভাবে হালকা হাতে করতে করতে যাবে, বর্ডার দিকে নিচের দিকে নামবে হালকা করে। এইগুলো বেশ সুন্দর লাগছে দেখতে, দেখো ঠিক আছে। এইবার কিন্তু বর্ডার পেন্সিলের কাজটা আমি আস্তে আস্তে নিচের দিকে নামাচ্ছি। এবার একটু নিটের তলায় গাছের তলায় এগুলো একটু শেডিং দিতে শুরু করেছি। এই শেডগুলো দিলে বর্ডার পেন্সিলে রঙটা ভালো লাগে। জলের মধ্যে গোল করে যে দাগগুলো করছি সেগুলো কিন্তু তোমরাও করার চেষ্টা করবে বর্ডার পেন্সিল দিয়ে বা কালো মার্কার দিয়ে, বা কালো জাতীয় যে কোনো কিছু অনেক সময় না থাকলে কালো রং দিয়েও তোমরা করতে পারবে। এবার হালকা করে আমি এখানে একটুখানি ব্ল্যাক ইউজ করছি, এই তলাটা ব্ল্যাক দিয়ে হালকা করে মিশিয়ে দিচ্ছি এই বর্ডার পেন্সিলের দ্বারা। এরপরে গাছের গুলোতে একটুখানি বর্ডার পেন্সিল দিয়ে করছি। দেখো ড্রয়িংটা আস্তে আস্তে কিন্তু বেশ সুন্দর এবং ফুটে উঠবে। পেছনে গাছ দুটোকে হালকা করে ব্ল্যাক দিয়ে করলাম, গাছের পেছনটাকে একটু ব্ল্যাক ইউজ করে দিলাম ডার্ক আনার জন্য পেছন দিকটা। দেখবে ড্রয়িংটা যত আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে কালারটা ততটাই কিন্তু খুব সুন্দর হয়ে উঠছে, তোমরা কিন্তু খেয়াল করছো। এইভাবেই করতে করতে তোমরা যাবে, ড্রয়িংগুলোকে লাস্টের দিকে একটু কালো ইউজ করবে, তাহলে ছবিগুলোকে আরো সুন্দর লাগবে, আরো ভালো লাগবে। আশা করি ড্রয়িংটা তোমাদের বোঝাতে পেরেছি এবং খুব ভালো লাগছে তোমাদের। নেক্সট ড্রয়িংয়ের জন্য আবার দেখা হবে তোমাদের সাথে। এই ড্রয়িংটা শিখে নাও, পরের ড্রয়িংয়ে আবার দেখা হবে।